রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতা দাদা কোন ধর্ম অনুসারী ছিলেন? পিতা মাতা কাফের ছিলেন, কাফের অবস্থায় মারা গেছেন। তারা যদি জান্নাতি হয়তো আমার কোনো অসুবিধা আছে ভাই? আমার আবেগ নাই তাদের জান্নাত দিতে, কিন্তু পারছি না কেন? হাদিস আছে সরাসরি, রসুল বলেছেন আমার পিতা তোমার পিতা জাহান্নামে, রসুল বলেছেন। আবার রসুল তার মায়ের কাছে, মুসলিম শরীফের হাদিস, তার মায়ের কবরের কাছে গিয়ে কান্নাকাটি করেছেন, সাহাবায়ে কেরাম কাঁদছেন, কিন্তু বলছে আল্লাহ আমাকে তার জন্য ক্ষমা প্রার্থনা করতে অনুমতি দেয়নি, কবর জিয়ারত করতে অনুমতি দিচ্ছে কিন্তু ক্ষমা প্রার্থনা অনুমতি দেয় না, কারণ কাফেরের জন্য ক্ষমা প্রার্থনা করা যায় না। কথা বলছে আপনার বন্ধু মরে গেছে, একেবারে বড় বন্ধু ছিল, আপনার ব্যবসায়ী পার্টনার ছিল, তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবেন না। বলতে পারবেন যে ভালো লোক ছিল, ভালো লোক ছিল, যদি কাফের হয় আর কি বলতেছি, কিন্তু ক্ষমা প্রার্থনা করতে পারবেন না যদি কোনো অন্য ধর্মের লোক হয়। কথা বুঝছেন? যেহেতু তারা ইমান ও আকিদার লোক ছিল না, সহি আকিদা মানে ইমানের লোক, ইমান আনে নাই তারা, বুঝছেন তো? দিনে ইব্রাহিমের উপর থাকলে নাজাত পাইতো। বোঝা গেল তারা দিনে ইব্রাহিমের উপর ছিল না, দিনে ইব্রাহিমের উপর থাকলে নাজাত পাইতো, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় তাদের ছিল, এটা মানে নাই তারা। এই জন্য তারা, তাদের ব্যাপারে রাসূল হাদিস আসছে, এই জন্য আমরা বলি কি তারা জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না। জি, নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জাহান্নামে হাদিসে আসছে, আপনাদের হাদিসে আসছে। আপনারা কি জান্নাতি? আপনারা কি জান্নাতের দাবি করতে পারেন? আপনারা তো মোনাজাতই করেন না, অথচ মোনাজাতের সম্পর্কে পবিত্র কোরআন শরীফের মধ্যে একটি সূরা আসছে, রাব্বি হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আমার রব, আপনি তাদের, আমার পিতা মাতাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন, যাদের অধীনে আমি লালিত পালিত হয়েছি, যিনারা আমাকে ভালোবেসে নিজে না খাইয়ে আমাকে খাওয়িয়েছিলেন, আজকে আমি বড় হয়েছি, আমি আপনার রসুলের আনুগত্য গ্রহণ করেছি, আপনার সম্পর্কে আমি বুঝতে পেরেছি, তাই আমি ক্ষমা চাই তাদের পক্ষ হয়ে আপনার নিকটে, আপনি তাদেরকে ক্ষমা করে দিন। যে সকল পিতা মাতারা জাহান্নামে রয়েছে তাদের মধ্যে দুই ভাগে বিভক্ত, এক ভাগ জাহান্নামে থেকে যাবে, আরেকটা ভাগ জাহান্নাম থেকে মুক্তি পাবে তার সুসন্তানের উসিলা, যাদের উপর আল্লাহ রহমত হয়েছে, রসুলের আনুগত্য গ্রহণ করেছে। রসুলের আনুগত্য সম্পর্কে পবিত্র কোরআন শরীফের মধ্যে অনেক সূরা কালাম রয়েছে, আপনারা এগুলাকে চালিয়ে দিয়েছেন যে রসুলের জামানা শেষ, এখন কলমার মধ্যে যে আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম বলা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে চলবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে চলবে। অথচ এই কলমার মধ্যে যতক্ষণ পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম প্রকাশ না করবে, মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলবে, ততক্ষণ পর্যন্ত তার মধ্যে ঈমানই আসবে না। লেখাপড়া সবাই করতে পারে, বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু সব লেখাপড়া করতে পারে, লেখাপড়া করলেই সমাজের কাছে দামি হওয়া যায়, ইমামতি করা যায়, কিন্তু আসলে জান্নাতের স্থানে যাইতে হলে একটা টিকিট লাগবে, সেই টিকিটটা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসম্পর্ক। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসম্পর্ক বিহীন লেখাপড়া জিন্দিগির ইবাদত সম্পূর্ণ বিফল হবে। তবে দুনিয়ার কাছে সম্মানী হওয়া যাবে, দুনিয়ার সম্মানী দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না। নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসিয়া বললেন, দুঃখ প্রকাশ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা আপনার কথা শুনে নাই, আপনার আদর্শ মানে নাই, আপনার আনুগত্য নেওয়ার জন্য বলেছিলাম, গীবত করেছে, আমাকে নানান রকমের কথা বলেছে, কিন্তু আমার পিতা তো মৃত্যুবরণ করেছে, আমার পিতা কি জান্নাতি না জাহান্নামী? নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলল যে তোমার পিতা জাহান্নামী। এই কথা বলার সাথে সাথে সে মন খারাপ করলো, চেহারা কালো করে ফেললো, দুঃখ কষ্ট তার অন্তরে জন্ম নিল, যে পিতা আমাকে লালন পালন করলো সেই পিতা আজকে জাহান্নামী হয়ে গেল। তখন নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনের অবস্থা বুঝতে পেরে তাকে ডাক দিলেন, বর্ষা শোনাও, তোমার পিতা মাতা যেখানে আমার পিতা মাতা তো সেইখানে, তোমার পিতা মাতা জাহান্নামী, আমার পিতা মাতাও জাহান্নামীর মতো বুঝানো হয়েছে। কারণ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জগতে আগমন করলেন তখন তিনার পিতা জীবিত ছিলেন না, তিনার মাও হারা ছিলেন, এবং আল্লাহ সারা দুনিয়ার সমস্ত পুরুষগণকে তার পিতা বানিয়ে দিয়েছিলেন এবং সমস্ত নারীগণকে তার মায়ের মতো বানিয়ে দিয়েছিলেন। সেই মর্ম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বর্ষার সম্পর্কে ওই সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, তোমার পিতামাতা জাহান্নামী, আমার পিতামাতা জাহান্নামী। আজকে ওয়াহাবি সালাফি আল হাদিসের লোকেরা সমাজের মধ্যে চালিয়ে দিয়েছে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জাহান্নামী। যেই নবী জন্ম নিল পিতা আব্দুল্লাহর মাধ্যম দিয়ে, যে পিতা আব্দুল্লাহ এই পবিত্রতাকে রক্ষা করলো তার সততার মাধ্যম দিয়ে, সে আবার জাহান্নামী হয় কি করে? যে মা আমেনার গর্ভের মধ্যে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন এবং ভূমিষ্ঠ হওয়ার আগ টাইম পর্যন্ত বারে বারে আল্লাহর পক্ষ থেকে চিঠি খবর আসলেন এবং দাদা আব্দুল মুতালেবের কাছ থেকে পরামর্শ নিলেন। অবশেষে শাম শহরের মধ্যে যখন পিতা আব্দুল্লাহ মৃত্যুবরণ করলো, সেই সময় পর্যন্ত একটা সংবাদ আসলো রুহের জগতে, দাদা আব্দুল মুতালেবের কাছে যাইয়া বললেন
যে আব্বা আমার আজকে স্বপ্নে দেখলাম আমার নাকের ফুলটা পড়ে গেছে। তখনই দাদা আব্দুল মোতালেব কত কঠোর একজন ইমানদার মানুষ ছিল, তিনি জানতে পারছেন, ইলহামদারি মানুষ ছিল, তিনি জানতে পারছেন তার পুত্র মৃত্যুবরণ করেছে শাম শহরের মধ্যে। তখনই মা আমেনাকে বলল, তুমি নাকের ফুল খুলে ফেলো, সাদা কাপড় পরে ফেলো, আমার ছেলে মৃত্যুবরণ করেছে। কিছু সময় পরে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মা আমেনার গর্ভের থেকে বের হয়ে তার পিতা জানাজা দিল। সেখানে একটা দলিল রয়েছে আধ্যাত্মিকতার অনুসারে। দাদা আব্দুল মোতালেবের কাছে এসে বললেন, আমার পেটটা তো খালি খালি লাগতেছে। সান্ত্বনা দিলেন তিনি। তেনার পিতার জানাজা দেওয়ার জন্য গেছে, কিছু সময় পরে আগমন করবেন, তুমি চিন্তা করো না। যিনি দুনিয়া আখারাত দুই কুলের বাদশা, জাহিরি বাতিনি দুই কুলের বাদশা, তিনি গর্ভে থাকতে যেমন এবং গর্ভের থেকে বাইর হইল তেমনই ছিলেন। তো কাজে তিনার পিতামাতা কখনো জাহান্নামী হইতে পারে না। যে সকল পিতামাতার মাধ্যম দিয়ে সুসন্তান জমিনে জন্ম গ্রহণ করে, আল্লাহর বন্ধু হিসাবে স্বীকৃতি পায়, অলিত্ব পায়, তাদের পিতামাতা গুনাহগার হইলেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল সন্তানের উসিলা আল্লাহ মাফ করে দেন। কারণ খারাপ পরিবারের মাধ্যম দিয়ে, অশুভ পরিবারের মাধ্যম দিয়ে, পিতামাতার মাধ্যম দিয়ে আল্লাহ কখনো বন্ধু প্রয়োগ করেন না। আল্লাহ বন্ধু প্রয়োগ করেন সততা পিতামাতার মাধ্যম দিয়ে। হয় তাদের জীবনে ভুল থাকতে পারে, হাজার রকমের ভুল থাকতে পারে, নিশ্চয় একজন বন্ধুর উসিলা আল্লাহ মাফ করে দিবেন। আজকে এইটারে হাদিস বানায়া নিয়েছে, আপনারা হাদিস বানায়া নিয়েছে যে একজন হাফেজ হইলে সে নিজে, তার পূর্বের এক পরিবার, পরের এক পরিবার, 3 পরিবার ঘুরতে জান্নাতে নিয়ে যাবে। অথচ চুরি চামারি ভান্ডামি কোনোটাই তারা ছাড়ে না, কোরআন পরে হাফেজ হয়, জেলে জেলে যায় পচে। কত জায়গার মধ্যে কতভাবে আমাদের কাছে প্রমাণ আসে। আর একজন আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি সামনে যত কিছু দেওয়া হোক, তারা এক আল্লাহ ব্যতীত কিছুই গ্রহণ করে না। যাদের আদর্শ নাই তারা এমন কথাবার্তায় বলবে। আল্লাহ সকলের মধ্যে শান্তি রহমত দান করুক কামনা করি। আমাদের জীবন জন্ম শিক্ষা আদর্শ আমরা ধন্য করব রসুল সম্পর্ক তার মাধ্যম দিয়ে, রসুলের আদর্শ তার মাধ্যম দিয়ে। রসুল সংসার থেকে কখনো বিলুপ্ত নেই, আল্লাহর পবিত্রতা আছে এবং রসুলের পবিত্রতাও আছে আমাদের নিকটে, যদি কলমার উপর আমরা ঈমান আনতে পারি। আল্লাহ সকলের মধ্যে শান্তি রহমত দান করুক। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।